প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কথা বলবো একটি বিষয় নিয়ে। তা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচন করছেন। তিনি একটি কথা বলেছেন গত কয়েকদিন আগে। তিনি বলেছেন, "আওয়ামী লীগ দেশে নাই, গণতন্ত্রও দেশে নাই।" অর্থাৎ আওয়ামী লীগ যদি দেশে থাকতো তাহলে অথবা আওয়ামী লীগ যদি নির্বাচন করত তাহলে এ দেশে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন এবং অবাধ এবং সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন হতো। এমনটি তিনি কিন্তু বলেছেন তার নির্বাচনী এলাকায়। আমার বিশ্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন গণতান্ত্রিকামী একজন রাজনীতিবিদ এবং তিনি দীর্ঘ সময় জেলখানায় গিয়েছে। আওয়ামী লীগের মাধ্যমেও তিনি বিভিন্ন সময় জেলে গিয়েছে, হামলার শিকার হয়েছে। তিনি একটি কথা পরিষ্কারভাবে বলেছেন, আওয়ামী লীগ যদি এ দেশে থাকতো তাহলে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকতো। অর্থাৎ আওয়ামী লীগ নেই, এদেশে গণতন্ত্র নেই। তিনি এমনটি বলার চেষ্টা করেছেন। আমরা জানি আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক এবং লিবারেল দল। তারা সবসময় চেষ্টা করেছিল বাংলাদেশে যেন আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্য যে দলগুলো রয়েছে তারা নিরপেক্ষভাবে নির্বাচন করুক এবং একটি অংশ নির্বাচন করুক, দেশ চালাতে তারা সাহায্য করুক। এমনটি আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা রয়েছে তিনি কিন্তু বারবার বলেছেন। আপনারা জানেন এই বিগত সময়ে আওয়ামী লীগ যখন নির্বাচন করেছিল তখন কিন্তু কোনো দলকে বাদ রেখে নির্বাচন করেনি। সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন এবং সবার সাথে কথা বলার চেষ্টা করেছেন যেন বিএনপি, জামাত সহ যে অন্য যে দলগুলো রয়েছে যারা শেখ হাসিনার সময় নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে। কখনো কখনো সরাসরি তাদের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন নির্বাচনে অংশ নেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ২০২৪ সালের পর আওয়ামী লীগ একটি বিশাল বড় একটি জনগোষ্ঠীর দল, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। এমনকি তাদেরকে নির্বাচনে আনার জন্য কোনো ধরনের চেষ্টাও কিন্তু করা হয়নি। এটি দুঃখজনক একটি বিষয়। বিশাল বড় একটি জনগোষ্ঠী রয়েছে আওয়ামী লীগের, তাদেরকে বাদ দিয়ে নির্বাচনের পর দেশে যে সরকার গঠন করবে তারা কি দেশে যে পরিস্থিতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে কি দেশ চালাতে পারবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হয়, বিষয়টি হাস্যকরের মতো লাগলেও এটি একটি অবাস্তব কথা। যেমন আওয়ামী লীগ যে বিষয় নিয়ে আলোচনা করেছেন নির্বাচন এবং মানুষের যে গুম খুন এবং মিথ্যা মামলা, এসব বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছিল যে শেখ হাসিনা এসব মামলা অন্য যে দল রয়েছে তাদের উপরে দায় চাপিয়েছে, কিন্তু মূলত এমনটি কখনো ঘটেনি। আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে যেন যে বিরোধী দল রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে যেন বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে যেন যে দল রয়েছে অন্য যে দল রয়েছে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে, হরতালের নামে সাধারণ মানুষের যে ভোগান্তি তৈরি করেছে, সাধারণ মানুষের যে দুর্ভোগ তৈরি করেছে, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের জিরো টলারেন্স অ্যাকশন ছিল। অর্থাৎ আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করত। অর্থাৎ বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সকল দলের নেতাকর্মী যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ছিল কণ্ঠস্বর। আপনারা জানেন আওয়ামী লীগ সময় যে করোনার সময় বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগের নাম পরিচয় দিয়ে তারা কিন্তু বিভিন্ন দুর্নীতি করেছে, ব্যবসা করেছে এবং মাদকের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ যে সভানেত্রী শেখ হাসিনা রয়েছে তিনি কিন্তু সবসময় ব্যবস্থা নিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ শুধু বিএনপি এবং জামাতের বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছে তা নয়, আওয়ামী লীগ তার নিজ দলে যে সদস্য রয়েছে, নেত্রী রয়েছে, কেন্দ্রীয় নেত্রী রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ অনেক সময় অ্যাকশন নিয়েছে যেন এদেশের দুর্নীতি নির্মূল হয়। এবং শেখ হাসিনার নামে যে দুর্নীতি সহ যে অভিযোগগুলো আনা হয়েছে, মিথ্যা মামলা সবগুলোই, তার বিষয়েও কিন্তু বিভিন্ন সময় প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি অনলাইনের মাধ্যমে। তবে এই দেশের গণতন্ত্র এবং দেশে যে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবশ্যই আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ জাতীয় পার্টি সকল দল মিলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচনের মাধ্যমে দেশ চালাতে হবে। তা না হলে এদেশের একটি বড় অংশকে বাদ দিয়ে কোনোভাবেই দেশ ভালোভাবে চলতে পারবে না।
আমরা কিন্তু বিষয়টি অনেক গভীরভাবে ব্যাখ্যা করতে পেরেছি, অর্থাৎ বিষয়টি বুঝতে পেরেছি। যেমন আওয়ামী লীগ, জামাত ইসলাম এবং বিএনপিকে বাদ রেখে টানা 2 বার নির্বাচন করার পর কিন্তু দেখতে পেয়েছি এদেশের সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে জনরোষ তৈরি করেছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিল। সেম ভাবে বিএনপি বা জামাত ইসলাম যদি মনে করে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করার মাধ্যমে দেশ চালাবে, তাহলে কিন্তু এটি সম্ভব নয়। এবং আরো বেশি সম্ভব এই কারণেই, কারণ আওয়ামী লীগের সাথে রয়েছে ভারত ওতপ্রোতভাবে আওয়ামী লীগের সাথে জড়িত এবং আওয়ামী লীগের লজিস্টিক সাপোর্ট এবং আর্থিকভাবে যে সাপোর্টটি রয়েছে সেটি কিন্তু ভারত সব সময় চেষ্টা করবে তাদের সাথে লিয়াজু করে চলতে, এবং এই জন্য আরো বেশি কঠিন হবে অন্য যে দল রয়েছে তাদের জন্য ভারতকে বাদ দিয়ে নির্বাচন করে দেশ চালানো।